হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই ঈদের কেনাকাটা, খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত, প্ল্যান সব কিছু শেষে এখন চলে এসেছে ঈদ, খুশির ঈদ। আমি মনে করি যে উৎসবটা যার যার আনন্দ কিন্তু সবার, কারণ প্রত্যেককে কিন্তু তার জায়গা থেকে আনন্দ করার একটা অধিকার আছে। আমি ঈদ সেলিব্রেশন করতে পছন্দ করি, যেমন আমার পূজার সময় আমি পছন্দ করি পূজাটাকে খুব সুন্দরভাবে উদযাপন করতে, তেমন ঈদও করি। তো ঈদে চিন্তা করলাম সবাই তো কিছু না কিছু গিফট কিনছে, আমি না কেন নিজের জন্য কিছু গিফট কিনি। আড়ংয়ে গিয়েছিলাম সেই দিন। আড়ংয়ে যে একটা ড্রেস খুব পছন্দও করলো আমার, ট্রায়াল দিয়ে দেখলাম ড্রেসটা ভালোই লাগছে, তো সেই জন্য নিজের জন্য একটা ড্রেস কিনে নিলাম। তারপরে তো ঈদের খাওয়া দাওয়া নিয়ে তো আমার অনেক কিছু কেনা হয়েছে, যেহেতু প্রত্যেক বছর ঈদের একটা প্রিপারেশন থাকে। তো সেই কারণে আমি, আমার ছোটো বোন, ভাই, আমরা সবাই মিলে চলে গেলাম ইউনিমার্টে। আমি এর আগের দিন কিছু কিনেছি, তারপর সেই দিনও আমার বোন কিছু কিনলো, আমিও কিনলাম। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা ঈদে কী প্রিপারেশন করব, কী রান্নার আয়োজন করব, এবং মোস্ট অফ দ্য টাইম মার বাসাতেই করা হয়, কিন্তু আবার মাঝে মাঝে নিজের ঘরেও করি। যেহেতু ঈদের সময় নিজের হাতে রান্না করতে আমি পছন্দ করি, তো আমার প্ল্যানটা ছিল যে এবার ঈদে একটু কাচ্চি বিরিয়ানি করব, কারণ মাটন বিরিয়ানিটা খেতে আমার ঘরে যারা আছে তারা খুব পছন্দ করে। আর সবার বাসায় সেই চাকদার থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় রান্না টান্না, তো আমি ঘরে বসে কিন্তু সেই ধরনের কাজ করতে থাকি, কারণ অন্যের বাসার রান্নার ফ্লেভার নিতে নিতে নিজের মধ্যে একটা কেমন যেন কাজ করে যে আমিও কেন বসে আছি, আমিও রান্না করব। ডেজার্টটা আমি আগের দিন রাতেই করেছিলাম। কী ডেজার্ট করেছি সেটা তো অবশ্যই আপনারা আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। তো সবার ঘরে যখন প্রিপারেশন হয় তখন নিজেও কিছু না কিছু করতে থাকি, এবং পরের দিন দুপুরের জন্য কি তৈরি হবে সেটা একটা প্ল্যান হতে থাকে। অ্যাকচুয়ালি আমরা পরিবারের সবাই, আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি মা প্রিপারেশন করতো, এখন পুরোপুরি মা আমাদের হাতেই ছেড়ে দিয়েছে, যে আমরা যেহেতু বড় হয়েছি আমাদের সবার একটা ইচ্ছা আছে এবং মা পছন্দ করেন আমাদের হাতে পুরোটাই ছেড়ে দিতে, এবং আমরাও 3 বোন মিলে খুব আনন্দ সহিত রান্না করি। এবার যেহেতু মেজো বোন তার ইনলস হাউসে যাচ্ছে, তো সেখানে আমি আর মৌ ঠিক করলাম যে আমরা কী রান্না করব। সেই অনুযায়ী আমরা চাঁদ রাতের দিন বেরিয়ে একটু রিক্সা করে ঘুরলাম, তারপরে হচ্ছে ঈদের জন্য কেনাকাটা করলাম, সব কিছু রেডি করে নিয়ে মনে হচ্ছিল যে ঈদটা আসলে সবার। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আমার মূল রান্নাবান্নাতে। তার আগে সকালের ডেজার্টটা কী করেছি সেটা তো অবশ্যই আপনারা দেখুন, আর সব কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে এবং শুক্লাস ব্লগের সাথে। তো যেহেতু সবাইকে আবারও জানাচ্ছি ঈদ রাতে ডেজার্টটা ঠিক করে রেখেছিলাম যে ডেজার্টে আমি কী রাখবো, কারণ আমি অতটা মিষ্টি পছন্দ করি না। আমি আর ছেলে যেহেতু একা বাসায়, ওর বাবা গিয়েছেন তার বাবা মার সাথে ঈদ করতে বা ঈদের ছুটিতে তাদের বাড়িতে, আর সবার বাসায় কম বেশি সব সময়ই তো ঈদে একটা ভালো রান্নাবান্না হয়। আর আমরা যেহেতু ফ্ল্যাট বাড়িতে থাকি, ইউনিটিটা কম আমাদের মধ্যে, কারণ পাশাপাশি অনেক মুসলিম রিলিজন থাকলেও আমরা যেমন পূজার সময় যত একটু হলেও কিছু না কিছু সবার নেইবার্সদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি কখনোই বলতে পারবো না আমি ঈদে কোনো সময় একটু পায়েস বা সেমাই কিছু পেয়েছি। তো তারপরও আমি চেষ্টা করি একটু বেশি করে করার জন্য, কারণ সাডেন যদি কেউ গেস্ট চলে আসে বা কেউ দেখা করতে এলো, যাতে আমি একটু ঈদের দিন সবাইকে খাওয়াতে পারি। তো সেই উদ্দেশ্যে আমি 2 ধরনের সেমাই করা হয়েছিল। তিরামিসুটা খুবই পছন্দ করি আমরা সবাই, তিরামিসু করেছিলাম, আর ছিল জর্দা। মোটামুটি এই 3-4টা আইটেমই আমি ডেজার্টের জন্য সকালবেলা রেখেছিলাম। দুপুরে যেহেতু বেশি একটু লাঞ্চ হেভি করা হবে, সেই কারণে আমি সকালবেলাটা একটু হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি, আর ছেলে ওর পছন্দ অনুযায়ী যা যা লাগবে সে খেয়েছে ঈদের দিন সকালবেলা। আর দুপুরের জন্য আমি যেহেতু মাটন কাচ্চি বিরিয়ানিটা পছন্দ করে,
তো সেই কারণে আর আমি মাটন একটু অ্যাভয়েড করি। তো সেই কারণে আমি চিন্তা করলাম নিজের জন্য একটু বেশি করে চিকেন কোরমাটা করি, বা রেজালার মতো যেটা বিয়েবাড়িতে রান্না সাধারণত হয়, ওরকম করেই আমি রেজালাটা করেছিলাম। আর রেখেছিলাম হচ্ছে অবশ্যই সালাদ, আর ডাইজেস্টের জন্য তো বোরহানি দরকার। তো সব কিছু যেহেতু একা হাতে করতে হবে, তো সকালবেলা উঠেই ডেজার্ট রেডি করে আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম। মেরিনেটের জন্য আমি ওখানে নিয়েছিলাম টক দই, আদা বাটা, রসুন বাটা, পাপরিকা, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, আর হচ্ছে একটা বিরিয়ানি মশলা। এগুলো দিয়ে সব ভালো করে মেরিনেট করে আমি 2 to 3 আওয়ার্সের জন্য মাটনটাকে রেখে দিই। মাটনটা হয় কি, আমাদের সবসময় যার কাছ থেকে নিই সে আমাকে কল দেয় যে ভালো মাটন দোকানে আছে, আমি নিব কিনা। সেরকমভাবেই সুন্দর করে যেই মাটনগুলো সবসময় ভালো হয়, যখনই ভালো হয় আমি কিনে স্টক করে দিই। আমি যেহেতু একদমই পছন্দ করি না মাটনটা খেতে, তো ওরা 2 জন খায়, তো সেখানে একটু বেশি করে বা একটু পিসগুলো বড় বড় করি, যেহেতু খাবার। আমার একটাই কথা, যখন যাকে খাওয়াবো বা নিজে যখন খাবো একটু ভালো কিছু খাবো। মাছ একটু বড় পিস করতে আমি পছন্দ করি, তেমন মাটনও। তো সেই কারণে মাটনটা বড় হওয়ার কারণে আমি সব কিছু মেরিনেট করে রেখে দিয়ে সকালবেলার যে ব্রেকফাস্টটা ছিল সেটা শেষ করে তারপর একদম রান্নাতে হাত দিলাম। আর যেহেতু কাচ্চি বিরিয়ানিও হবে, তো সেই কারণে আমি যেহেতু সবসময় পছন্দ করি বাসমতি চালেরটা করতে, ইন্ডিয়া গেট বা কোহিনূর, আরও অনেকগুলো ব্র্যান্ডই আছে, বাট আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে বাসমতি বিরিয়ানির জন্য হচ্ছে কোহিনূরটা। দাওয়াতও আছে। তো যখন যেটা পাই, অ্যাকচুয়ালি যখন যেটা হাতের কাছে থাকে, বাট অবশ্যই সেটা কিন্তু মনে রাখতে হবে যেটা যেন বিরিয়ানি রাইসটা হয়। বাসমতি কিন্তু নর্মাল রাইসও আছে ভাত খাওয়ার জন্য, কিন্তু বিরিয়ানি রাইসটা কিন্তু একদম পারফেক্ট ফর কাচ্চি বিরিয়ানি। তো সব কিছু রেডি করেই আমি রান্না বসিয়ে দিলাম। সেভাবে মার সাথে কথা হচ্ছে, আমার যারা ফ্রেন্ডস আছে তাদের সাথেও কথা বলছি, সবাইকে উইশ করছি, অনেকে আমাকে কল ব্যাক করছে বা কথা বলছে। আবার এই ফাঁকে একটু ঘরটাও টুকটাক করে গোছালাম। মনে হলো কি যে চারিদিকে একটা ঈদের আমেজ, সেটা আমার ঘরেও ছড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমি সব ধরনের উৎসবই সেলিব্রেট করতে পছন্দ করি, আর খাওয়া দাওয়া ছাড়া তো যে কোনো ধরনের অনুষ্ঠানই একটু অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক, স্বপ্নাকে মিস করছিলাম। ও যদি ঢাকায় থাকতো, এর আগের বছর সবাই আমরা একসাথে ঈদ করেছি, এবার ও নেই। মামুনকেও মিস করছিলাম। আর আজকে যেহেতু মার বাসায় যাব না, আমি আর বুবুন নিজেরা দুজনে মিলেই খাওয়া দাওয়া করবো। এইসব চিন্তা, একা একা গান ছেড়ে চিন্তা করলাম রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে আমার অন্য কাজে হাত দিব। কাচ্চি বিরিয়ানি রান্নার একটা প্রবলেম কি, যে যদি রাইসটা একটু বেশি গলে যায় বা বেশি ওয়েল কুকড হয়ে যায়, তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম গলে যাওয়ার পসিবিলিটি থাকতো। সেই কারণে সবসময় ইনস্ট্যান্ট কাছে দাঁড়িয়ে আমার রান্নাটা করতে হচ্ছে। আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, যখন আমরা রান্নাবান্নাই করতাম না, মা কত কিছু অ্যারেঞ্জ করে আমাদের সামনে দিত। এখনও মার বাসায় গেলে আমি খুবই রিল্যাক্স মুডে থাকি, এক গ্লাস জলও মা আমার সামনে এনে দেয়। তো সেইভাবেই আমি রেডি করছিলাম সব কিছু। আর যেহেতু প্রিপারেশনটা আমার আগের থেকেই ছিল যে আমি কাচ্চি বিরিয়ানি করব, এবং মাংসটা মেরিনেট করা ছিল অনেকক্ষণ আগে থেকে, তো আমার বেশিক্ষণ এটা নিয়ে যাতনা করতে হয়নি। অলমোস্ট একদমই সফট হয়ে গেছে, টেন্ডার জুসি একটা ভাব কিন্তু মাটনটা থাকতে হয় কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে, যাতে একদম হাতে নিলেই বা মুখে দিলে একদম লাইক বাটার এরকম গলে যায়। তো সব কিছু মিলিয়ে রান্না টান্না শেষ করে ভাবলাম যে আজকে বিকাল একটু কোথাও বেড়াতে যাওয়া দরকার, কারণ একদম ঈদের মধ্যে বসে থাকবার, বাইরের যে পরিমাণে গরম, যখন স্লো ডাউন হবে দিনের শেষ ভাগে তখন কোথাও যাব। আর আমার ভিতরে একটা জিনিস খুব কাজ করে, আমি যখনই কিছু ভালো রান্না করি না কেন, আমি না নিজে খেতে পারি না। কারণ কি কেন জানি, ওই রান্না করতে করতে একটা যে ফ্লেভার, আমার স্মেল চলে আসে ভিতরে, আমার ইনটেক করাতেই আমার অর্ধেক পেট ভরে যায়। আমি যে কোনো জায়গায় গেলেই আমি কেন যেন খেতে পারি না। আমার এই জিনিসটা আস্তে আস্তে আরও বেশি গ্রোথ করছে নিজের ভিতরে। তারপরও রান্না করতে ভালো লাগে, কাউকে খাওয়াতে আমার ভালো লাগে, এটা ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি।
ওই পরিবেশ থেকেই আমরা আসলে বড় হয়েছি যে প্রত্যেকটা উৎসবে কিভাবে নিজের মতো করে আনন্দ করে কাটাতে হয়। এটা আমার বাবুও খুব পছন্দ করতো সবাইকে নিয়ে খাওয়ার। অলমোস্ট যখন রান্নার শেষ পর্যায়ে আমি সব কিছু গুছিয়ে নিয়ে অ্যাসেম্বল করছিলাম, কারণ কাচ্চি বিরিয়ানির ব্যাপার একটা কি যে অ্যাসেম্বলটা খুবই সুন্দর করতে হয়। প্রতিটা লেয়ারে লেয়ারে আমি খুব বেশি করে পাউডার মিল্ক, ঘি, গোলাপ জল, তারপর বিরিয়ানি মশলা, যখন যেটা করব মোট কথা একদম একটা মাখো মাখো ভাব করে করব, যাতে খেতে অন্তত ভালো হয়। এর আগে যে কয়েকদিন আগে আমি চিকেন বিরিয়ানিটা করলাম, সেইখানেও আমি এত সুন্দর, সবাই আমার কথা বলেছে, আমার শ্বশুর ফোন দিয়ে আমাকে জানিয়েছে যে বৌমা খুব ভালো রান্না হয়েছে। তো যখনই যেটা করি আমি একটু মন দিয়ে করার চেষ্টা করি। তারপরে হচ্ছে এই ফাঁকে আমি অন্যান্য খাবার যেগুলো রেডি, বোরহানিটা রেডি করেছিলাম। তারপরে হচ্ছে চিকেনের রোস্ট করেছি। চিকেনের রোস্টেও আমি সেই আদা, রসুন, পেঁয়াজ, জায়ফল, জয়ত্রী, বাদাম, যা যা দিতে হয়, ইয়ামি করতে হলে যা যা করতে হয় সব কিছু দিয়ে রেডি করে আমি রান্না শেষ করলাম, একটু ফ্রেশ হলাম। তারপরে হচ্ছে ভেবেছিলাম কিছু ছবি তুলব, কিন্তু এত কাজ করার পর আর এনার্জিই পাচ্ছিলাম না। যেহেতু ঈদের ছুটিতে এখন তো অলমোস্ট সব মেডরাই ছুটিতে থাকে, তো সেই কারণে নিজের হাতেই সব শেষ করে রান্নাটা দমে রেখে টেবিল গুছিয়ে একদম যখন শেষ পর্যায়ে রান্নার, তখন ভেবেছি যে না, আজকে একটু রেস্ট নিয়ে হলে বের হবই আমি। তো বাসার আশেপাশে যেহেতু একটা মেলা হচ্ছে, হঠাৎ করে হাঁটতে হাঁটতে সেখানেই চলে গেলাম। কি করব, সবসময় আমি একটু ঘুরতে পছন্দ করি, মনে হয় যে কোনো উৎসবেই একটু বাইরে গেলে লোকজন দেখব, ভালো লাগবে। আশা করি আমার ঈদের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই বাসায় কিন্তু আমি যেই প্রসেসে করেছি, যদি আপনারা করে খেতে পারেন ভালো লাগবে। আর আমার পাশে থাকবেন। আগামী ব্লগ দেবার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ঈদ মোবারক। ঈদের দিনটি সবার আনন্দে কাটুক, উৎসব মুখর হোক প্রত্যেকটা মানুষের জীবন। হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার ব্লগগুলো দেখে ইউটিউব চ্যানেলে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং ব্লগগুলো দেখার জন্য। সত্যি আমার তখন মনে হয় আমার এই ব্লগগুলো করা সার্থক।